আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 12.11 নিয়ে। রিড দ্য কনভারসেশন বিলো, নিজেদের কথোপকথনটি পড়ো এন্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে ডিসকাস আলোচনা করো দ্য অ্যান্সার্স উত্তরগুলো টু দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলো। অর্থাৎ আমাদের এখানে একটি কনভারসেশন কথোপকথন দেওয়া আছে এবং তারপর আমাদের প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে বলেছে। তো আমরা প্রথমে এই ডায়লগটি পড়ব, তারপরে প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। তারপরে প্রথমে বলেছে মাদার, মা। সালিমা, হোয়ার আর ইউ? সালিমা, তুমি কোথায়? সালিমা বলছে আই এম ইন দা বেডরুম, মা, আমি বেডরুমে, মা। মাদার, ক্যান ইউ কাম হিয়ার প্লিজ? তুমি কি এখানে আসতে পারবে? সালিনা, ইয়েস আই এম হিয়ার, হ্যাঁ আমি আসতে পারবো। সো এখানে আমরা প্রথমে বলেছি সালিমা, কিন্তু এখানে কিন্তু সালিনা, তার মানে এখানে সালিমা হবে। মাদার, মা। হোয়াট আর ইউ ডুইং ইন দা বেডরুম? তুমি বেডরুমে এখন কি করছো? সালিমা, আই এম স্টাডি, অর্থাৎ আমি পড়াশোনা। এই বাক্যটা কিন্তু আমাদের এখানে ভুল দেওয়া আছে, এখানে বলা আছে আই এম স্টাডি, আমি পড়াশোনা। সো বাক্যটা আমি তো আর পড়াশোনা হবে না, আমি পড়াশোনা করতেছি। সো মাদার, মা বলছে ইউ আর স্টাডি, তুমি পড়াশোনা, অর স্টাডিং, পড়াশোনা করছো। মা কিন্তু সাথে সাথে বোলটা ধরে ফেলেছে। সালিমা, সরি মা, দুঃখিত মা, আই এম স্টাডিং নাও, আমি এখন পড়াশোনা করছি। আই এম রাইটিং, আমি লিখছি মাই অ্যাসাইনমেন্ট ফর টুমরো, অর্থাৎ আগামী দিনের অ্যাসাইনমেন্টটা আমি আজ করতেছি। মাদার, ডিড ইউ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইস্টারডে? তুমি গতকাল কি তোমার অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করনি? সালিমা, আই হ্যাভ কমপ্লিটেড হাফ, আমি অর্ধেক সম্পূর্ণ করেছি। অফ দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট, মা, গত রাতে আমি অ্যাসাইনমেন্টের অর্ধেক সম্পূর্ণ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আই হ্যাভ কমপ্লিট এখানে হবে কমপ্লিটেড, অর্থাৎ ডি শব্দটা যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বের বি3 তে যাবে। তো তারপরে আমাদের বলেছে মাদার, মা, লাস্ট নাইট, গত রাতে, ইউ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, তুমি অ্যাসাইনমেন্টটি শেষ করেছিলে। নট হ্যাভ কমপ্লিটেড, শেষ করেছ নয়। সালিমা, ইয়েস মা, হ্যাঁ ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। আই কমপ্লিটেড হাফ, আমি অর্ধেক শেষ করেছিলাম। কিন্তু এখানে সালিমা কি বলেছিল? আই হ্যাভ কমপ্লিটেড, মানে আমি শেষ করেছি, কিন্তু সে তো করেছিল না। আমি শেষ করেছিলাম অফ ইট, এটি অফ ইট লাস্ট নাইট, গত রাতে আমি এটি শেষ করেছিলাম অর্ধেক। এন্ড এবং আই এম গোয়িং টু কমপ্লিট ইট নাও, এখন আমি এটি সম্পূর্ণ করতেছি। মাদার, মা, ইউ শুড ফিনিশ ইউর টাস্ক অন টাইম, তোমার উচিত তোমার কাজটি যথাসময়ে শেষ করা। আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। উইথ ইউর স্টাডি, তোমার পড়াশোনায়। অল দ্য টাইম, সবসময়, অর্থাৎ আমি সবসময় তোমাকে তোমার পড়াশোনায় সাহায্য করতে পারবো না। সালিমা, ইটস ওকে, এটি ঠিক আছে। আই ক্যান ডু ইট বাই মাইসেলফ, আমি এটা নিজে নিজেই করছি। এন্ড এবং আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব আফটার মাই স্টাডি, আমার পড়াশোনা শেষে। মাদার, মা, দ্যাটস লাইক মাই গুড বেবি, এটাই হচ্ছে ভালো বাচ্চার মতো কথা। এ চাইল্ড শুড, একজন বাচ্চার উচিত, অলওয়েজ, সর্বদা, হেল্প, সাহায্য করা, হোয়েন হিজ অর হার প্যারেন্টস আর ইন নিড, অর্থাৎ এখানে ইন নিড শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন, অর্থাৎ একজন সন্তানের উচিত তার মা বাবাকে সাহায্য করা যখন তাদের প্রয়োজন। সালিমা, অফকোর্স, অবশ্যই মা, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আফটার ফিনিশিং মাই অ্যাসাইনমেন্ট, আমার অ্যাসাইনমেন্ট শেষ করার পর, আই উইল অলসো হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব উইথ ইউর চোরস, অর্থাৎ তোমার টুকিটাকি কাজে বা গৃহস্থলী কাজে। মাদার, থ্যাঙ্কস, ধন্যবাদ। এই ছিল হচ্ছে সালিমা এবং হচ্ছে তার মায়ের মধ্যে কথোপকথন। আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 6টি প্রশ্ন করা আছে, আমরা 6টি প্রশ্ন উত্তর করব। প্রথমে প্রশ্নগুলোর বাংলা জেনে নিব। হাউ মেনি টেন্সেস, কতগুলো টেন্স আর ইউজ, ব্যবহার করা হয়েছে, ইন দা কনভারসেশন, এই কথোপকথনে কতগুলো টেন্স ব্যবহার করেছে। নেম দেম, তাদের নাম লিখো। 2 নম্বরে বলেছে সালিমা
returned from school a while ago. What is the tense of this sentence? অর্থাৎ সালিমা ফিরেছিল ফ্রম স্কুল এ হোয়াইল অ্যাগো, কিছু সময় আগে সালিমা বিদ্যালয়ে থেকে ফিরেছে, এটা কোন টেন্সে আছে? সি নম্বরে বলেছে আই এম স্টাডি, আমি পড়াশোনা। ইজ দ্য সেন্টেন্স কারেক্ট, এই বাক্যটি কি সঠিক? ইফ নট, যদি না হয়, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, তাহলে সঠিক উত্তরটি লিখো। ডি নম্বরে বলতে আই হ্যাভ কমপ্লিটেড হাফ অফ দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট, আমি গত রাতে অর্ধেক শেষ করেছি। হোয়াট ইজ দ্য টেন্স ফর্ম অফ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এখানে কোন টেন্সে এটি লেখা আছে? হোয়াই হ্যাজ সালিনা ইউজড দিস টেন্স ফর্ম অফ দ্য ভার্ব, কেন সে এই টেন্সটি ব্যবহার করেছে? তারপরে আমরা 5 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, উইথ ইউর সোর্স, অর্থাৎ তোমার কাজে। হোয়াই ডিড সালিমা ইউজ, কেন সালিমা ব্যবহার করেছে দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে সালিমা কেন ফিউচার টেন্স ব্যবহার করেছে? এবং সর্বশেষ প্রশ্ন আমাদের বলেছে দ্য মাদার, মা, কলস হার ডটার, তার কন্যাকে ডেকেছে, আইডেন্টিফাই দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সের ভার্বটি শনাক্ত করো। এন্ড, এবং হোয়াট ইজ দ্য টেন্স, এবং কোন টেন্সে আছে ফ্রম অফ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা আমাকে লিখতে হবে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নগুলো। আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে। আমাদের 1 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে হাউ মেনি টেন্সেস, কতগুলো টেন্স আর ইউজড ইন দা কনভারসেশন, এই কথোপকথনে কতগুলো টেন্সের ব্যবহার করা হয়েছে? তো আমাদের উত্তর হচ্ছে 5টি টেন্সের ব্যবহার করা হয়েছে। নেম দেম, সেগুলোর নাম লেখো। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল ফিউচার। এই হচ্ছে 5টি টেন্স যেটা আমাদের কথোপকথনে ব্যবহার করা হয়েছে। 2 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে সালিমা রিটার্ন ফ্রম স্কুল এ হোয়াইল অ্যাগো, সালিমা কিছু সময় পূর্বে বিদ্যালয় থেকে ফিরে এসেছে। হোয়াট ইজ দ্য টেন্স অফ দিস সেন্টেন্স, এই বাক্যটির টেন্সটা কি? এই বাক্যের টেন্সটা হচ্ছে সালিমা রিটার্ন, অর্থাৎ সে ফিরে এসেছে, এবং এখানে আমরা ভার্বের সাথে ইডি পাচ্ছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট সিম্পল, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আই এম স্টাডি, আমি পড়াশোনা। ইজ দ্য সেন্টেন্স কারেক্ট, এই বাক্যটি কি সঠিক? তাহলে উত্তর হবে ইট ইজ এ রং সেন্টেন্স, এটা হচ্ছে একটা ভুল বাক্য। ইফ নট, যদি না হয়, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, সঠিক উত্তরটি লেখো। তাহলে দ্য কারেক্ট ফর্ম ইজ, সঠিক উত্তরটা হলো আই এম স্টাডিং, অর্থাৎ আমি পড়াশোনা করছি। তারপরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি আই হ্যাভ কমপ্লিটেড হাফ, আমি অর্ধেক সম্পন্ন করেছি, অফ দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট নাইট, গত রাতে আমি অর্ধেক সম্পন্ন করেছি। হোয়াট ইজ দ্য টেন্স ফর্ম অফ দ্য ভার্ব অফ দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটি কোন টেন্সে লেখা আছে? তাহলে উত্তর হচ্ছে দিস সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এখানে হ্যাভ আছে এবং এখানে ভার্বের সাথে বি3 আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। তারপরে বলছে হোয়াই হ্যাজ সালিমা ইউজড, অর্থাৎ এখানে সালিমা কেন ব্যবহার করেছে দিস টেন্স, এই টেন্সটি ফ্রম অফ দিস ভার্ব, এই টেন্সটি এখানে কেন ব্যবহার করেছে? অর্থাৎ সালিমা হ্যাজ ইউজড দিস টেন্স, সালিমা এখানে এই টেন্সটি ব্যবহার করেছে বিকজ, কারণ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স ইজ স্টিল ইন ইফেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সে এখনো এই কাজের প্রভাব রয়েছে, এই জন্য সেখানে ব্যবহার করেছে। যদি বিষয়টাকে আমরা একটু বিশদ ভাবে বলি তাহলে বাক্যটা এমন হবে যে গত রাতে সালিমা যখন তার অ্যাসাইনমেন্টটা করেছে, অর্থাৎ অর্ধেক সম্পন্ন করেছে, তার অ্যাসাইনমেন্ট যে অর্ধেক সম্পন্ন তার কিন্তু একটা প্রমাণ আছে, অর্থাৎ সেই লেখাগুলা কিন্তু ভ্যানিশ হয়ে যায়নি বা অ্যাসাইনমেন্টটা তার হারিয়ে যায়নি, তার অ্যাসাইনমেন্টটা অর্ধেক এখনো তার কাছে আছে। এবং আজকে যখন সকালে সে লিখতে গেছে তার কাছে কিন্তু একটা দলিল বা প্রমাণ অ্যাসাইনমেন্টের অর্ধেক লেখা এটা আছে, এই জন্য এই ইফেক্টের কারণে সে ব্যবহার করেছে সে অর্ধেক সম্পন্ন করেছে। তারপরে এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বলা আছে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, উইথ ইউর সোর্স, তোমার কাজে। হোয়াই ডিড সালিমা ইউজ, কেন সালিমা ব্যবহার করলো দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স ইন দিস সেন্টেন্স, কেন সেখানে ফিউচার ইনডিফিনিট ব্যবহার করলো? বিকজ
শি উইল হেল্প, সে সাহায্য করবে, হার মাদার, তার মাকে, ইন ফিউচার, ভবিষ্যতে। সে যেহেতু তার মাকে ভবিষ্যতে সাহায্য করবে, এই জন্য সে ফিউচার ইনডিফিনিট টেন্স এখানে ব্যবহার করেছে। এবং এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য মাদার কলস হার ডটার, তার মা তার কন্যাকে ডেকেছে। আইডেন্টিফাই দ্য ভার্ব, ভার্বকে চিহ্নিত করো, অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের ভার্বকে চিহ্নিত করো। তাহলে হিয়ার কলস ইজ দ্য ভার্ব, অর্থাৎ কলসটা হচ্ছে এখানকার ভার্ব। এন্ড এবং হোয়াট ইজ দ্য টেন্স ফর্ম অফ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? তাহলে ইট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটি আছে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।